আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেনে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই। শীত তো চলেই যাচ্ছে, তাই না? আর এই শীতের সবজি দিয়ে যদি এরকম খিচুড়ি না খাওয়া যায় তাহলে কি হয় বলুন তো। তাই আমিও আজ বানিয়ে নিলাম ঘরেই সবজি খিচুড়ি। শীতের সবজি দিয়ে এই খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়। আমি খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণের ভাতের চাল। 1 কাপ দিয়ে দিলাম, আরও হাফ কাপ দিয়ে দিলাম। এখানে আমি একটু মোটা চাল ব্যবহার করছি, আপনারা আপনাদের ঘরে থাকা যে কোনো চাল দিয়ে করে নিতে পারেন। সাথে নিয়ে নিয়েছি 1 কাপের চেয়ে একটু কম মসুরির ডাল আর মুগ ডাল একসাথে মিক্স করে নিয়েছি। আর মুগ ডালগুলো আমি একটু ভেজে নিয়েছি। এখন এই চাল ডালগুলো খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নেব কয়েকবার। সবজির মধ্যে ছিল ফুলকপি, গাজর, মিষ্টি কুমড়া, আলু, আর নিয়েছি শিম। এখানে নিয়ে নিয়েছি লাউ, টমেটো, বাঁধাকপি, আর নিয়েছি ক্যাপসিকাম। সবজি এখানে আপনারা কতটুকু নেবেন সেটা আপনাদের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে, আর আপনাদের পছন্দ অনুযায়ীও নিয়ে নেবেন। খিচুড়ি রান্না করার জন্য আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিলাম। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে ফুলকপি, আলু, মিষ্টি কুমড়ো, গাজর আর শিমগুলো আমি আগে দিয়ে দেব, আর সাথে লাউগুলোও দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, এর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা, এর সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। আমি এখানে আর কোনো মশলা দেব না। আর হাতটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলো সব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে খিচুড়ি মাখিয়ে বসালে খিচুড়ির স্বাদটা কিন্তু ভালো হয়। আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি যেহেতু একদম পাতলা খিচুড়ি রান্না করব, তাই আমি পানিটা একটু পরিমাণে বেশি দিচ্ছি। আপনারা যদি শুকনো রান্না করেন তাহলে পানিটা একটু বুঝে দিবেন। পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই হাঁড়িটা চুলায় বসিয়ে দেব। খিচুড়ি হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত কাঁচামরিচ, 4-5টার মতো হবে। আপনারা ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু চিড়ে দিবেন। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব এতে বলক আসা পর্যন্ত। খিচুড়িতে বলক আসতে শুরু করেছে, ঢাকনাটা তুলে দিলাম, নতবা আবার পড়ে যেতে পারে। খিচুড়ি এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো আর অপেক্ষা করব এগুলো প্রায় 70%-এর মতো সেদ্ধ হওয়া পর্যন্ত। তাহলে ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পর। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবজিগুলো আর চাল ডাল 70%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। বাকি যে সবজিগুলো ছিল এগুলো আমি এখন দিয়ে দেব। এখানে বাঁধাকপি, টমেটো আর ক্যাপসিকাম ছিল, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি এগুলো একটু পরেই দিলাম। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কলি। হাঁড়িটা আমি আবারও একটু ঢেকে দেব যাতে করে সব কিছু একদম সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সব কিছু একেবারে গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটি বাগার দেব। এই হাঁড়িটা নামিয়ে আমি সেই বাগারে প্রিপারেশন করে নেব। আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে এতে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। দুটো শুকনো মরিচ হাত দিয়ে ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরা। এগুলো কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব, কয়েক সেকেন্ডের মতো। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণের রসুন কুচি। এগুলো এখন একটু ভেজে নেব, লালচে করে ভেজে নিতে হবে। আর চেষ্টা করবেন খিচুড়ির বাগারটা সরিষার তেল দিয়ে দেওয়ার জন্য। আমি এখানে সব কিছু লালচে করে ভেজে নিয়েছি। এখন এই রসুন পেঁয়াজের বাগার আমি সরাসরি খিচুড়িতে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। রান্না করতে করতেই এই খিচুড়ির খুব সুন্দর একটি ঘ্রাণ চলে এসছে।
তা হয়েছে সরিষার তেল দিয়ে বাগার দেওয়ার কারণে। এখন আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা কুচি, এখানে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণের ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে এর ফ্লেভারটা কিন্তু আরও ভালো হয়। আর ঘি দেওয়ার সাথে সাথে খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি। চিনিটাকেও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি যেগুলো দিয়ে রান্না করেছি আপনারা যদি সেই উপকরণ দিয়ে রান্না করেন, আশা করি আপনাদের খিচুড়ির টেস্টটাও খুব ভালো আসবে। আমার এখানে খিচুড়ি রান্না সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি এটাকে এখন 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব চুলাটা বন্ধ করে। তারপর আপনাদের সামনে পরিবেশন করে নেব। তৈরি করে নিলাম খুব মজাদার খিচুড়ি। এই সবজি খিচুড়িটা কিন্তু খেতে এই শীতের মরশুমে খুব দারুণ হয়। তাই এই শীতের মরশুমের শেষ দিয়ে এই সবজি খিচুড়িটা আমি আপনাদের তৈরি করে দেখালাম। এখনও বাজারে শীতের সবজি খুব ভালোই পাওয়া যায়, আপনারাও বাসায় খিচুড়িটা ট্রাই করবেন। আর খিচুড়ির সাথে আমি এখানে একটি ডিম ভাজা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভর্তা বা মাংসের তরকারি দিয়েও পরিবেশন করে নিতে পারেন, বা খিচুড়িটা খালি খালি খেতেও খুব দারুণ হয়। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলেই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।